সকাল থেকে মনটা অনেক ছটফট করতেছে, মানে বুঝাইতে পারতেছি না কোনোভাবে। বিছানাত গিয়া শুয়ে শান্তি নাই, বৈশা শান্তি নাই, বাইরে আটতে যাইতেছি এও শান্তি পাচ্ছি না। কেন জানেন? আজকে মহরমের 10 তারিখ, কারবালার এই দিনে হুসাইনরে কতল করছিল এজিদ বাহিনী। এই এজিদ বাহিনীর আর্দনাত আজকে দেখেন সারা বিশ্বের মুসলমান পালন করতেছে। খুব মানে কি অনুভব করে বোঝাবো, আমি তো আসলে আলেম না, আমি আসলে ভাই মানে হাদিস সম্বন্ধে কিছু জানি না, কিন্তু হুসাইনের এই যে ঘটনাটা নির্মম একটা ইতিহাস এই পৃথিবীতে রেখে গেছে। এই ইতিহাসটা যখন ভিতরে আসে, ভিতরে পড়ে যে কিভাবে ওনাকে এই মুহররমের 10 তারিখ এজিদ বাহিনী কিভাবে ধ্বংস করছে, মানে এসব কথা যখন মনে পড়ে তখন ভিতর ফেটে কান্দন আসে, ভিতর ফেটে কান্দন আসে ভাই। মানে কি বলে বোঝামো, মানে কত যে একটা অস্থিরতার মধ্যে আজকে, কত যন্ত্রণার মধ্যে আজকের দিনটা কাটতেছে, মানে বুঝাইতে পারবো না। কিছুক্ষণ আগে বাজারে গেলাম, এও শান্তি লাগতেছে না। কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, ঘরে শুয়ে রয়েছি, এও শান্তি লাগতেছে না। এত একটা অস্থিরতা লাগতেছে যে আজকে মানে এজিদ বাহিনী এই হুসাইন রে কত নির্মমভাবে হত্যা করেছে। মানে এগুলা যখন মনে পড়তেছে তখন খুব অস্থিরতা লাগতেছে। আর আমি এখন বর্তমানে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে একটা মসজিদ, আর ওই পাশে হচ্ছে কবরস্থান, কিন্তু এই কবরস্থানে আমার মা শুয়ে আছে। এই জন্য মনে হচ্ছে যে এই জায়গাটাতে একটু শান্তি লাগবে, তাই বাড়ির থেকে বের হয়ে এখানে চলে আসছি। কিন্তু আসলে বিশ্বাস করাইতে পারবো না আপনাদেরকে, আজকে কত শান্তি লাগতেছে, কত যে একটা কারবালার কথা স্মরণ হচ্ছে। কালকে আমি একটা ভিডিও দিছি, দেখছেন যে আমি কারবালার একটু তাবারক করছি, ছোটো বাচ্চা কাচ্চাদের মাধ্যমে আমি এগুলা বিলিয়ে দিছি। তো কোনোভাবে আজকে মনটাতে শান্তি আসতেছে না। তো কিছুক্ষণ পরে জারি হবে, ওইখানে যাবো ইনশাল্লাহ, দেখি চেষ্টা করব একটা ভিডিও করার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং হাসেন হোসেনের জন্য দোয়া করবেন। হ্যাঁ, হাসেন হোসেন ওরা দুই ভাইকে, একজনে মারলো জোহরে, আরেকজনে মারলো কারবালার মাঠে। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মানে এই কারবালার প্রতি মানুষের মনের ভিতরে যাতে কিছু ভাবনা আসে এবং মানুষ যাতে এগুলা মানে বিশ্লেষণ করে সবার সামনে তুলে ধরে। প্রত্যেকটা মুসলমানের কিন্তু এই দায়িত্ব, কর্তব্য। আজকে ইসলামের জন্য এরা জীবন দিয়ে গেছে। তো খুব কষ্ট লাগতেছে, আজকে খুব কষ্ট লাগতেছে। এই যে জায়গাটাতে হাঁটছি, মানে আমি কইলাম না, সত্য কথা, আমি না পারতেছি বইতে, কোনোখানে না পারতেছি শুইতে, এত অশান্তি লাগতেছে, তারপরেও বাইরে চলে আসলাম। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।